গাড়ির মধ্যে আছে মেনন, উড়িয়ে দাও। এই শুভ কাজটা তোমার হাত দিয়ে শুরু করো। উৎসব বাবু, তুমি তো ভালো করে জানো খালি হাতে আমি কোনো কাজ করি না। মেনন, যত টাকা লাগবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, টাকার কোনো অভাব নেই। তাই কৌশিকী মুখার্জির কোম্পানি আমার জয়েন করেছে নাকি? দিব্যা সেনের কোম্পানিতে জয়েন করেছি। মুখার্জিদের ছেড়ে এবার দিব্যা সেন? তা নিয়ে তোমার নাক গলাবার কোনো দরকার নেই মেনন। ওই লোকটাকে জাস্ট উড়িয়ে দাও। ওই লোকটা যেন কোনো মতে পৌঁছতে না পারে মেনন। অনেক বড় ছক কষেছিল, অনেক বড়। কি ভেবেছিল? না কি ভেবেছিল আমি বোকা? হ্যাঁ, কৌশিকী মুখার্জি সিক্স সেন্স শুধুমাত্র তোমার আর জ্যাজ চ্যানেলের নেই, আমাদেরও আছে। চল আমাকে আমাকে বেরো না। চল বেরো না, চল চল, বেরো না, আমাকে আমাকে বেরো না প্লিজ। চল প্লিজ, আমাকে বেরো না। চল আমাকে বেরো না, আমাকে বেরো না প্লিজ। আমাকে বেরো না প্লিজ, প্লিজ আমাকে বেরো না। কৌশিকী মুখার্জি কিন্তু খুব বিপদে পড়ে যাবে। এ অনেক বড় খেলা, এ কোনো সাধারণ খেলা নয়। এই খেলায় কৌশিকী মুখার্জিকে হারিয়ে দিল। হ্যালো হ্যালো মেহেন্দি, আমার কাজ শেষ হয়ে গেছে। কালকে সকালে কৌশিকী মুখার্জির প্রেস্টিজ এই শহরে একেবারে মিশিয়ে দেবো আমি। ওর এলিগেন্স, তারপরে এই কথায় কথায় তোমাকে কলতলা কালচার বলা, সব কিছু বন্ধ হয়ে যাবে। আর তারপর উড়িয়ে দেব আমার ওই এক্সটিকে, জগদ্ধাত্রী মুখার্জি। জগদ্ধাত্রী মুখার্জির লাশ ফেলে দেবো আমি, লাশ। আরে ওর লাশ যদি আমি ফেলতে না পারি না, তাহলে আমিও এক বাপের বেটা নয়, এই তোমাকে আমি বলে রাখলাম। উৎসব ডার্লিং, তুমি খেতে আসবে না? আরে লাঞ্চ করতে এসো। আমাকে দাও। হ্যাঁ, ফোনটা আমাকে দাও। শোনো না, বলছি বড়দি তোমার সাথে কথা বলবেন। হ্যাঁ, হ্যালো হ্যালো বর্দি, কিছু বলবি? তুই কোথায় আছিস? লাঞ্চ করতে আসবি না? বাড়ির সবাই তোর জন্য অপেক্ষা করছে। না, আমি ওখানে লাঞ্চ করব না। আমি মেহেন্দিকে ডেকে নেবো, কোনো 5 স্টার হোটেলে গিয়ে লাঞ্চ করে আসবো। আর তাছাড়াও আমার তোদের সঙ্গে এক আসনে বসে লাঞ্চ করার কোনো ইচ্ছা নেই, বুঝেছিস? আরে 6 মান্থস বর্দি, 6 মাস সময় দিলাম তোকে। এই 6 মাসের মধ্যে তোর কোম্পানিকে আমি দেউলিয়া করে দেবো, এন্ড আই প্রমিস। ইয়েস, আই প্রমিস। আর হ্যাঁ বর্দি, বলছি যে তোর কিছু হারিয়ে গেছে না? তুই কি খুঁজছিস? খুঁজছি মানে? কি খুঁজছি? যা দিয়ে আমাকে তুরুপ করবি। বর্দি, তুই হলি ইস্কাবনের বিবি, আর আমি হলাম সাহেব, দ্য কিং। বুঝতে পেরেছিস? যাকে তুই খুঁজছিস না বর্দি, তাকে তুই পাবি না, বুঝতে পেরেছিস? পাবি না। আর কালকের হেডলাইন্স দেখলে তুই চমকে যাবি। বর্দি,
তুই চলিস ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এই উৎসব, লিসেন লিসেন, তুই কি আশিসময় বাবুকে কিছু? হ্যাঁ, ঠিক ধরেছিস বর্তি, আশিস বাবুকে। আশিস বাবুর আশিস আর তোর পাওয়া হলো না বর্দি। বাই। হ্যালো হ্যালো উৎসব, হ্যালো হ্যালো। বর্দি, কোনো প্রবলেম হলো নাকি? যেটা গেস করছি সেটা যদি প্রবলেম হয়, ব্যাপারটা কিন্তু অনেক দূর চলে যাবে। ব্যাপারটা কিন্তু অনেক দূর যাবে মেহেন্দি। কাকিমণি, কাকিমণি, তোমার ছেলে কি বলেছে জানো? 6 মাসের মধ্যে নাকি আমাদের কোম্পানিও দেউলিয়া করে দেবে। বুঝতে পেরেছো? দেউলিয়া করে দেবে। কাকিমণি, আজকেও এমন একটা অপরাধ করেছে না, যার ক্ষমা কিন্তু কোনো দিন পাবে না, কোনো দিন পাবে না। কাকিমণি, তোমার ছেলেরা তোমার হাতের বাইরে চলে গেছে জানো? তোমার হাতের বাইরে চলে গেছে, এমনকি ওই পরিবারের বাইরেও চলে গেছে। ওকে ফিরিয়ে আনার দায়িত্ব বোধহয় তোর। তাই না? তুই তো বড়দি। ও যদি গিয়েও থাকে তাহলে তোর জন্য গেছে, তাই ওকে ফিরিয়ে আনার দায়িত্ব তোর। আশা করি এই বৃদ্ধ বয়সে বাবার অনুরোধটা রাখবি। এই বয়সে এসে পুত্র শোক দিবি না। তোকে একটা কথা বলবো, তুই এবার তোর ওই ছড়ি ঘোরানোটা না বন্ধ কর। ওই চেয়ারটা ছাড়, ওই চেয়ারটাই হচ্ছে যত নষ্টের গোড়া। চেয়ারটা থেকে সরে দাঁড়া। 1 মিনিট কাকাই, সরে তো অবশ্যই দাঁড়াবো, নিশ্চয়ই সরে দাঁড়াবো, তবে সঠিক লোককে ওই চেয়ারে বসিয়ে তারপর। কে কে সেই সঠিক লোক? জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মুখার্জি। কে কে ওখানে? কে? কাকন, তুই এরম ভিকিরি পোশাকে কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? তাহলে বল, কি হয়েছে?
দাঁড়া, আমি তোর মাকে ডাকছি, দাঁড়া। বর্দি, বর্দি। তোর স্কুলে গো অ্যাজ ইউ লাইক হয়েছিল? ওখানে তোকে ভিকিরি সাজিয়েছে? তুই সত্যি বলছিস তো? তাই বল, আমি তো ঘাবড়ে গেছিলাম। তোর ড্রেস কোথায়? তোর ড্রেস স্কুলে ফেলে এসেছিস? তুই ঠিক বলছিস তো? কাকুন সত্যি কথা বললো তো? ওদের স্কুলে গো অ্যাজ ইউ লাইক হয়েছে? আশ্চর্য, ওর দিকে বলতে হবে তো। তুমি কি বলছো? কি জিজ্ঞাসা করছো তুমি? কি সব ঠিক আছে কি না তো? সব ঠিক আছে। তোমার মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি ঠিক সময় খবরটা দিয়েছো আমাকে। না হলে ওই আশিসময় বাবুকে মেরে ফেলে দিত। আর উৎসব মুখার্জি যে খেলাটা খেলছে না, সেই খেলাটাও জিতে যেত। তুমি আমার কাছে কি সেটা তুমি নিজেও জানো না। তোমার মা কখনো হারবে সেটা আমি হতে দিতে পারি? নেভার, কোনোদিনও না। এতদিন রিভলভার দিয়ে, বুলেট দিয়ে অপরাধ করতাম, আজ ফার্স্ট টাইম কোনো ভালো কাজ করলাম। ইউ আর মাই লিটল এঞ্জেল, আর আমার লিটল এঞ্জেলের কোনো ক্ষতি হতে আমি দেব না, কোনোদিনও না। কি কাকা বাবু, কেমন আছেন আপনি? তুমি হুটহাট করে ঘরের মধ্যে ঢুকে পড়লে, খেতে দেবে না নাকি দুপুরবেলা? খাবার সময় ঢুকে পড়েছো, তোমার কোনো কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, হতে পারো তুমি পুলিশের লোক, আমরা তো মানি টানি না। বৃদ্ধ লোক খাবে দুপুরবেলা, ঢুকে পড়েছো ঘরের মধ্যে। কি করতে এসছো, কি করতে এসছো বলো? ভয় নেই কাকা বাবু, আপনার বাড়িতে আমি পাত পাড়তে আসিনি। আপনাদের বাড়ির একজন মহিলা হাসপাতালে ভর্তি, আর আপনি। যাই, দুটো কথা বলতে এসছি, বলা হয়ে গেলেই চলে যান। কথা? অনেক কথা হয়েছে, অনেক কথা বলেছি। মৃন্ময়, মৃন্ময় শোন, শুনি। কি কি হয়েছে? কি এত যাচ্ছ কেন? দেখ দেখ দেখ, এখন এসছে দুপুরবেলা যে দুটো গিলবো তারও কোনো উপায় নেই। হ্যাঁ, আমরা যেন সব অপরাধী, আমরা সব খুনি।
গুলি তো লেগেছে মঞ্চে, আমি কি করব? হ্যাঁ, যে গুলি মেরেছে তাকে ধরতে হলে যাও মঞ্চে, যাও ধরো গিয়ে তাকে। ধরে নেব, হ্যাঁ ধরে নেব কাকা বাবু, ধরে নেব। ধরে নেবে? হ্যাঁ, অত সহজ নাকি? দুদিনের মেয়ে ভাতকে বলছে অন্ন, ধরে নেবে? মামা বাড়ি আর কি, হ্যাঁ, মুড়ির মোয়া। হ্যাঁ, মুড়ির মোয়া কিনা জানি না, তবে আপনি খুব মিস্টিরিয়াস কাকা বাবু। তা কাকা বাবু, কে? আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা মেয়ে ছিল? কি হলো কাকা বাবু? মেয়ে কোত্থেকে আসবে? আমার মেয়ে কোত্থেকে আসবে? আমার এক ছেলে ঋতুরাজ, মেয়ে কোত্থেকে আসবে? যাও যাও এখান থেকে। আপনি একটু বেশি খারাপ ব্যবহার করছেন না নাকি? হ্যাঁ, আপনি একটু বেশি খিটখিট করছেন। কি মাসিমা, ওনার কি মানসিক সমস্যা আছে নাকি? এই ছোকরা, তুমি চুপ করো, বেশি কথা বলবে না। আহা, তুমি ওদের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? ওরা পুলিশের লোকজন, যদি তোমায় তুলে নিয়ে চলে যায় তখন? তুলে নিয়ে যাবে? মামা বাড়ি আর কি। হ্যাঁ, এই কি জানতে চাও বলো, বলো। যাও যাও এখান থেকে, যাও। কোথা থেকে একটা মেয়ের গপ্প নিয়ে এসছে, যাও এখান থেকে, যাও বলছি, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। চলে তো যাবোই কাকা বাবু, তবে আপনি খুব খারাপ একটা লোক, খুব স্বার্থপর, খুব আত্মকেন্দ্রিক। আপনি আপনার পরিবারের একটা মেয়ে, যে আপনার কন্যা সম, সে হাসপাতালে ভর্তি, আপনি তাকে দেখতে গেলেন না, অথচ আপনি মঞ্চে গিয়েছিলেন তার নাচ দেখতে, আর তাকে হাসপাতালে আপনি দেখতে গেলেন না। মাসিমা, আপনি তো যেতে পারতেন, নাকি মঞ্চে গিয়েছিলেন শুধুমাত্র খুন হওয়াটা দেখতে? কি বলছো কি মা তুমি? এসব এসব কি বলছো? এসব বলো না মা, আমাদের অনেক বয়স হয়েছে। বয়স হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনাদের ব্যবহারটা সেই বয়স জনিত হচ্ছে কি? যাই হোক কাকা বাবু, আপনার বংশ তালিকাটা আমার চাই। বংশ তালিকা? হ্যাঁ, আপনাদের গোষ্ঠীর ইতিহাসটা আমার চাই। আপনি মল্লিকা রায় চৌধুরীর বাবা, তার মা, আপনাদের সন্তান সন্ততি, সব ইতিহাস আমার চাই। কেন? কি দরকার, কি দরকার, কি দরকার এসব? বংশ তালিকা নিয়ে কি করবে তুমি? কাকা বাবু, একটা চরিত্র খুঁজছি আপনাদের বংশ তালিকা। কোন চরিত্র খুঁজছো? তার নাম ঋতুরানী। ঋতুরানী, ঋতুরানী। কি হলো কাকা বাবু? ঋতুরানী, ঋতুরানী চেনেন কি? আর মাসিমা এভাবে চলে গেলেন কেন? কাকা বাবু বলুন, চুপ করে থাকবেন না। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। চলে তো যাবোই কাকা বাবু, তবে লোকাল থানা থেকে তো বলছে যে এই বাড়িতে নাকি একটা শিশুর মৃত্যু হয়েছিল, সেরকমই রিপোর্ট। তার অ্যাক্সিডেন্ট হয়, তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ সন্দেহ করেছিল তাকে মৃত্যুর পর হয়তো দাহ করে দেওয়া হয়েছে, কিংবা জমির নিচে পুঁতে দেওয়া হয়েছে। তাই কি কাকা বাবু? আপনি কাঁদছেন কেন কাকা বাবু? আপনি কাঁদছেন কেন? আমি বোধহয় গেস করতে পারছি। আমার মনে হয় ঋতুরাজ আর ঋতুরানী ভাই বোন।
কেউ নেই তো? তাহলে তাহলে গুলি রিক্লাইনার। বড়দি, বড়দি, কি হয়েছে কি বল? বড়দি, 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 তোর হাতটা দে। হাতটা দেবো মানে? তোর হাতটা দে না। বড়দি, কি দারুণ না ঘড়িটা? হ্যাঁ, ঘড়ি তো সবসময় ভালোই হয়, কিন্তু এটা বোধ হয় সস্তার, তাই না? আসলে এই কলতলা কালচারের বউটা কিনেছে তো, তাই হয়তো সস্তার হয়ে গেছে। আমি ঠিক বুঝতে পারছি না উৎসব, হঠাৎ তোরা ঘড়ি গিফট করলি, তো আবার বলছে সস্তার। তোর বউ বলছে কলতলা কালচার মেয়েটা কিনেছে বলে নাকি সস্তার। না মানে তোরা ঠিক কি বলতে চাইছিস আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছিস না কেন? বড়দি, তুই ঘড়িটা দেখ, দেখ দেখ ঘড়িটা দেখ। ওহো, ঘড়িটা দেখ, 9টা বাজে। তুই না এখন থেকে কাউন্ট করা শুরু কর, আর ঘড়িতে করবি কিন্তু, মোবাইলে না। ঘড়ির কাঁটাটা দেখবি টিকটিক 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 করে ঘুরছে। এইভাবে ঘুরতে ঘুরতে যখন ধর কালকে দুপুর 2টো বাজবে, মানে ধর ওই লাঞ্চ আওয়ার, ওই লাঞ্চ আওয়ারের মধ্যে তুই দেখবি তোর চেয়ারটা আর তোর নেই।